হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি দুর্জয় আপনাদের সাথে আছি। আপনারা জানেন আমি বিভিন্ন ইউরোপ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আপনারা আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট দিচ্ছেন, কল দিচ্ছেন। আসলে আমি বারবার করে বলেছিলাম আমাকে ডিরেক্ট কল করবেন না, হোয়াটসঅ্যাপ আপনারা শুধু ভয়েসটা দিয়ে রাখবেন। যেহেতু আপনারা অনেক মানুষই আসলে ভালোবাসা দেখাচ্ছেন, আপনাদের অনেক প্রশ্ন আসলে থাকে। আমি চেষ্টা করছি আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার, এবং সবসময় আসলে সময়টা হয়ে ওঠে না। আপনারা জানেন আমি নিজেও একটু ব্যস্ত মানুষ, সবসময় কাজের মধ্যে থাকি। কাজের ফাঁকে আসলে চেষ্টা করি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সাথে কয়েকটি ইনফরমেশন শেয়ার করার জন্য। আপনারা নিতান্ত প্রয়োজন না হলে আসলে আমাকে টেক্সট বা ভয়েস দিবেন না। যদি একদম প্রয়োজন হয় তখনই একটা ভয়েস দিয়ে রাখবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইটা করার জন্য। এই উইকটা আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা, আমি যেসব কান্ট্রিগুলো নিয়ে ভিডিও দিয়েছি প্রত্যেকটার একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। আমি আজকে মূলত আলবেনিয়া নিয়ে আপনারা যেসব প্রশ্ন করছেন তারই একটি রিপ্লাই করার চেষ্টা করব। আশা করছি আমার সাথে থাকবেন। তো আপনারা আলবেনিয়া নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। বিভিন্ন জন কমেন্ট করছেন। আমাকে ফার্স্টে কমেন্ট করেছে নেক্সাস নিনজা। তিনি বলছেন আলবেনিয়া যাওয়া যাইতেছে কি ভাই? ভাই আলবেনিয়া যাওয়া যাচ্ছে। এখন আলবেনিয়ার ভিসা প্রসেসিং মোটামুটি বাংলাদেশ থেকে খুবই সহজ, এবং তুলনামূলক খুবই কম সময়ের মধ্যে কিন্তু আপনি চাইলে আলবেনিয়া যেতে পারছেন। হৃদয় ভাই প্রশ্ন করেছে, ভাইয়া ভিসা ও ম্যান পাওয়ারের পর টাকা দিতে হবে 2 লাখ, দেশে দিব, বাকি 4,50,000 আলবেনিয়া পৌঁছানোর পরে দিব। এখন কি আলবেনিয়া ইমিগ্রেশন পার হতে পারবো? এজেন্সি বলছে ম্যান পাওয়ার হলে সমস্যা হয় না। আসলে বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়া নিয়ে অনেকগুলো স্ক্যাম হচ্ছে। আপনার এই ভিসা, স্ট্যাম্পিং ভিসা, এই ভিসাতে আসলে স্ক্যাম হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। যে টাকার মাধ্যমে চেষ্টা করেন না কেন, ম্যান পাওয়ার করে সলিড ভাবে ভিসাটা স্ট্যাম্পিং করে দেন আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার। সাইফা ভাই প্রশ্ন করেছে আলবেনিয়া কি ভিসা চালু আছে? অনেক বাংলাদেশি ইউটিউবার বলছে আলবেনিয়া ভিসা বন্ধ। ভাই বর্তমানে আমি আগের প্রশ্নতে বলেছিলাম বর্তমানে আলবেনিয়াতে বাংলাদেশের ভিসা চালু আছে। আপনারা চাইলে যদি লিজিট ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, সব ডকুমেন্টস যদি আপনারা ভালোভাবে প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে কিন্তু আলবেনিয়াতে যাওয়া সম্ভব। যেহেতু ভিসা প্রসেসিং টাইমটা একটু কম, তো সব প্রসেসিংটা অনেক তুলনামূলক সহজ, চাইলে আপনারা যেতে পারবেন। এমডি রাসেল ভাই প্রশ্ন করেছে ভিসাটা দেখে দিবেন ফেক কিনা অরিজিনাল। আসলে ভাই ওইভাবে তো আসলে দেখা সম্ভব না। আপনার ভিসাটা আপনার ভিসাটা অরিজিনাল না ফেক একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে। শুধুমাত্র কিছু কয়েকটা জিনিস হয়তো বা অনুমান করা যাবে যে আপনার ভিসাটা ফেক নাকি অরিজিনাল। সো ওইভাবে আসলে কাউকে না দেখি আপনি আপনার এজেন্সির সাথে কথা বলুন। আপনার যদি ম্যান পাওয়ারটা সঠিকভাবে হয়, আপনার যদি বিএমইটি কার্ডটা আপনি করতে পারেন, তাহলে মনে করবেন আপনার ভিসাটা হচ্ছে অরিজিনাল, এবং চেষ্টা করবেন ভিসাটা যেন স্ট্যাম্পিং ভিসা হয়। এমডি রাজীব হোসেন ভাই প্রশ্ন করেছে 2 মাসের মধ্যে ফ্লাইট দিতে পারবে? আমাদের বলেছে 2 মাসের মধ্যে ফ্লাইট দিবে ইনশাল্লাহ। ফ্লাইট কতটুকু সত্যি, রিপ্লাই দিবেন প্লিজ। 2 মাসের মধ্যে আসলে আমি জানি না ঠিক ওরা কি প্রসেসে আপনার ফাইলটা সাবমিট করছে। 2 মাসের মধ্যে আমার জানার মতো আসলে মিডল ইস্টে ফাইল প্রসেস করা সম্ভব হয় না। সেই জায়গাতে আলবেনিয়া তো একটা ইউরোপ কান্ট্রি, সো নন সেনজেন হলেও এটা কিন্তু ইউরোপের মধ্যে একটি দেশ। তো ফাইল প্রসেসের কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় থাকে। তো আমি জানি না ওরা 2 মাসের মধ্যে কিভাবে আপনার ফাইলটা প্রসেস করছে। তাও আপনি অবশ্যই যদি ট্রাস্টেড কোনো মাধ্যম হয় চেষ্টা করতে পারেন, ভালো কোনো মাধ্যম ধরেন। যেহেতু আলবেনিয়া ভিসাটা নিয়ে খুব বেশি স্ক্যাম হয় বাংলাদেশ থেকে। এই ভিসা অর্ধেক আসলে স্ক্যাম হয়ে থাকে, কারণ হচ্ছে আপনার এই ভিসাতে ইমিগ্রেশন ক্রস করা খুবই একটু কষ্টসাধ্য। আপনাকে নানান প্রশ্নের সম্মুখীন করতে হবে। আপনি চেষ্টা করবেন যদি স্ট্যাম্পিং ভিসাটা করিয়ে দেয়, পারমিট নিয়ে আপনি লিগালি আসলে ইমিগ্রেশনটা ক্রস করতে পারবেন, এবং এটাই হচ্ছে সঠিক ওয়ে। অন পয়েন্ট ভাই প্রশ্ন করেছে আর কি কি কাজ পাবো ভাইয়া? আসলে অনেক ধরনের কাজই আছে। আপনি স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কারের উপর ডিপেন্ড করছে আপনি কি ধরনের কাজ করতে পারবেন। আপনি যদি স্কিল ওয়ার্কার হন, বিভিন্ন ধরনের আপনার জন্য কাজ কিন্তু এখান থেকে আপনি চাইলে নিয়ে যেতে পারবেন। আর যদি নন স্কিল ওয়ার্কার হন তাইলে আপনার জন্য হয়তো রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, বিভিন্ন এই টুকটাক কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন, এবং কনস্ট্রাকশনের কাজগুলো আছে ওইগুলো করতে পারবেন। এই কাজগুলো কিন্তু মূলত হচ্ছে চাহিদা বেশি ইউরোপে। শাউন হোসেন, আমার ভাই গত 6/8/24 তারিখে আমার ফাইল সাবমিট করেছে। 30/8/24 আমার সাবমিশন স্লিপ আসছে। এখন পারমিট আসতে কতদিন লাগতে পারে? প্রায় 15 দিনের মধ্যে আপনার ফাইল সাবমিশন হয়েছে। আপনার পারমিট আসতে হয়তো 2 থেকে 2.5 মাস সময় লাগতে পারে, বা তারও কম সময় লাগতে পারে। আপনার এজেন্সি যদি ভালো হয়, আপনার মাধ্যম যদি আপনার সাথে ট্রাস্টেড হয়ে কাজ করতে পারে, তাহলে আপনি খুব দ্রুতই ওয়ার্ক পারমিট পাবেন, এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কিন্তু আপনি আপনার বাকি ডকুমেন্টসগুলো দিয়ে আপনার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। রাজীব হোসাইন, আপনি বলছেন আপনি পাসপোর্টের সাথে 1 লাখ টাকা দিয়েছেন, বাকি 10 লাখ আপনার ভিসা এবং ম্যান পাওয়ার টিকিট কমপ্লিট হওয়ার পরে দিবে। তো এটা আসলে আপনার ট্রাস্টেড, যদি উনি ট্রাস্টেড হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে যেভাবে পারছেন কন্ট্রাক্ট করছেন। আসলে দেখছি অনেকে অনেকভাবে কন্ট্রাক্ট করছেন। তো চেষ্টা করবেন যেভাবে হোক না কেন, যদি আপনার একান্তই আপনি ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনাকে ইউরোপে যেতে হবে, তাহলে ঠিক আছে। আপনি পাসপোর্টের সাথে 1 লাখ টাকা দিয়েছেন, যদি ট্রাস্টেড হয় কোনো সমস্যা নেই। আপনার চেষ্টা করবেন লিজিট পারমিট এবং ভিসাটা স্ট্যাম্পিং করিয়ে আপনি যেন ওই দেশে যেতে পারেন।
আরেকবার প্রশ্ন করছে, আলবেনিয়া ভিসার জন্য কি ব্যাংক অ্যাকাউন্ট করা লাগে কিনা? ভাই, ইউরোপের কোনো দেশে যেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে না, যেহেতু আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টের কোনো কাজ নেই। আপনি ওইখানে যাওয়ার পর টিআরসি করার পর বিষয়টা আলাদা। আর আপনি যদি কোনো ট্যুরিস্ট ভিসায় যান, তাহলে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংক সলভেন্সির একটা বিষয় থাকে, সেটা হচ্ছে একেবারে আলাদা একটা প্রসেস। আপনি যেহেতু ওয়ার্ক পারমিটে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। এমডি রাসেল হাসান, সঠিক ওয়ার্ক পারমিট থাকলে এয়ারপোর্ট থেকে ফেরত আসবে কি ভাই? আসলে এখানে ওয়ার্ক পারমিটটা ডিপেন্ড করে না। ওয়ার্ক পারমিট আপনি যে কোনো কোম্পানি থেকে ম্যানেজ করতে পারেন। ওয়ার্ক পারমিট আলাদা একটা জিনিস, ইমিগ্রেশন আলাদা একটা জিনিস, আপনাকে এটা বুঝতে হবে। আপনার ওয়ার্ক পারমিটের উপর ডিপেন্ড করে আপনাকে এম্বাসি ভিসা দিবে, সেটা যে ভিসাই হোক না কেন, চেষ্টা করবেন ভিসাটা যেন স্ট্যাম্প, আমি বারবার করে বলছিলাম যেন ভিসাটা যেন স্ট্যাম্পিং ভিসা হয়, ই ভিসা না হয়ে। আপনি যদি স্ট্যাম্পিং ভিসাটা করেন, আপনার কোনো প্রবলেম থাকবে না, আপনি অনায়াসে ওই দেশে চলে যেতে পারবেন। ভাই, আলবেনিয়াতে কি টিআরসি হওয়ার পর দেশে আসা যায় কিনা? অবশ্যই আপনি ইউরোপের যে দেশে যান না কেন, আপনার টিআরসি হওয়ার পর আপনি যদি ওই দেশে বৈধভাবে থাকেন, কোনো ধরনের ক্রাইম যদি না করেন, তাহলে আপনি অবশ্যই একটা সময় পর কিন্তু দেশে আসতে পারবেন। নাসমুল খান, ভাই ই ভিসার রেশিও কেমন, আপডেট নিউজ দেন, দিলে উপকৃত হব। এই ভিসা আসলে আমি যেভাবে আমার হোয়াটসঅ্যাপে আপনারা বলছেন এই ভিসা, কিন্তু আমি প্রতিদিনই দেখছি আপনারা আমাকে এই ভিসা দিচ্ছেন। তার মানে হচ্ছে এই ভিসা অনেকই হচ্ছে। এখন আসলে অরিজিনাল এই ভিসা কোনটা, ফেক এই ভিসা কোনটা, আর সেটা আপনাদের এজেন্সি জানে, আপনারাই জানবেন আপনাদের কার মাধ্যমে কাজ করাচ্ছেন। চেষ্টা করবেন ট্রাস্টেড কোনো মাধ্যম দিয়ে কাজ করানোর। সো বাংলাদেশ থেকে আলবেনিয়া ই ভিসা বলেন, স্ট্যাম্পিং ভিসা বলেন, সবই কিন্তু হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে। হৃদয় শেখ প্রশ্ন করেছে, 10 দিন পারমিট আসবে, 45 দিনে ভিসা, ই ভিসা, এটা কতটুকু সত্য? ভাই, আমি বারবারই বলছি, ই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আলবেনিয়াতে অনেকগুলো স্ক্যাম হচ্ছে। আসলে চেষ্টা করবেন 10 দিন 15 দিন বিষয় না, আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ভালো করে আপনি চেষ্টা করেন ইউরোপের একটি কান্ট্রিতে যাওয়ার জন্য। সেটা আলবেনিয়া হোক, মেসিডোনিয়া হোক, সার্বিয়া হোক, যে দেশে হোক না কেন, চেষ্টা করবেন ভিসাটা লিজিট একটা ভিসা নিয়ে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে আপনার পাসপোর্টে স্টাম্পিং করিয়ে ভিসাটা নিয়ে দেন আপনি আলবেনিয়াতে যাওয়ার। আলবেনিয়া না, আপনি ইউরোপের যে কোনো নন সেনজেন কান্ট্রিতে যান, সেনজেন কান্ট্রিতে যান, মোটামুটি সবকিছু কিন্তু একই। সো চেষ্টা করবেন লিজিট একটা ভিসা নিয়ে আপনি আলবেনিয়াতে যাওয়ার। আমার আজকের প্রশ্ন উত্তর পর্ব আলবেনিয়া নিয়ে এইটুকুই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।